আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে নিয়ে দিন প্রতিষ্ঠার একটি সংগঠনে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমাদেরকে সংযুক্ত করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হয় এবং সেই তাকওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করতে হয়। আমাদের সেই প্রিয় নবী রাসূল হযরত মুহাম্মদের উপর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এবং আমরা আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হওয়ার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য অগ্রসর হচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস, আপনারা তাকওয়ার আলোচনা শুনছিলেন। আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে, সেটি হলো রমজান মাসের সম্মান কেন হলো। রমজান মাসের সম্মান কেন হলো? আমরা জানি, হাদিস শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের আগমন ঘটে তখনই আসমানের দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ কল্যাণের দরজাগুলি খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানের তৎপরতাকে কমিয়ে দেওয়া হয়। এবং রমজান মাস সম্পর্কে সওয়াবের ব্যাপারে বলা হয়েছে, বান্দার যে কোনো আমল 1 থেকে 700 গুণ পর্যন্ত, ভালো আমল 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আর রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব, অর্থাৎ 700 গুণ থেকেও বেশি দিন। এই যে সম্মান রমজান মাসের আমলের বা রমজান মাসের, এটা কেন হলো, এটা আমি বোঝানোর চেষ্টা করব খুবই সংক্ষেপে। রমজান মাসে যখন সাহাবায়ে কেরামগণ সিয়াম পালন করছিলেন, তখন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল, আমরা সিয়াম পালন করছি কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উত্তরকে সহজ করে দেওয়ার জন্য আয়াত অবতীর্ণ করেছিলেন। তিনি ওহী অবতীর্ণ করেছিলেন, আপনি বলুন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হয়েছে, নড়াচড়া শেষ। এটা কিন্তু প্রোগ্রামের শেষ পর্যন্তই চলতে থাকবে। আপনারা যেভাবে আছেন ওইভাবে থাকবেন, তাহলে কথা বলতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। নাহলে আমি কি বলবো আপনারা বুঝবেন না, কিছুই শোনা হবে না, অথচ আমার কষ্ট হচ্ছে, তাই না? জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হে রাসূল, আপনি বলে দিন, এটি সেই রমজান মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে। ফালিয়াসুমহু, সুতরাং তোমরা যারা রমজান মাস পাবে তারা সিয়াম পালন করবে। বোঝানো হচ্ছে যে কোরআনের সম্মানার্থেই রমজান মাসের সম্মানকে বৃদ্ধি করা হয়েছে। তো কোরআন হচ্ছে হুয়া কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বিধান। রমজান মাসে আল্লাহর বিধান, আল্লাহর কথা পৃথিবীতে এসেছে, এজন্যই রমজান মাসের সম্মান দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে উপস্থাপন করব কোরআনের 3টি পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কোরআনের কয়টি পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা? 3টি পরিচয় দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কোরআন হুদাল লিন-নাস, আল কোরআন হুদাল লিন-নাস।
এই কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক তাকেই বলা হয় যে পথ দেখায় নিয়ে যায়, যে রাহবার, যে রাইডার, যে আগে চলে, সেই হচ্ছে কি পথ প্রদর্শক। তো কোরআনকে পথ প্রদর্শক বলা হয়েছে এই জন্য, সাহিত্যিকের ভাষা এরকম, কোরআন আমাদেরকে আগে যে ডেকে ডেকে বলছে, হে মানব সকল, হে মানব জাতি, তোমরা আমার পথে আসো, আমি তোমাদেরকে যেই পথ দেখাতে চাই, যেদিকে নিতে চাই, সেদিকে আসো। তাহলে দুনিয়ার সমস্ত আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে, শয়তানের সমস্ত ধোঁকাপূর্ণ পথ দূরে ঠেলে দিয়ে তোমাকে আমি দুনিয়ায় কল্যাণ দিয়ে জান্নাতের দরজা পর্যন্ত দাঁড় করিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এটি যদি আমরা কোরআনকে সামনে রাখতে পারি, কোরআনকে পথ প্রদর্শক হিসাবে নিতে পারি, তাহলে আমাদের জন্য এই কল্যাণ আসবে। তো কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক, যে পথ দেখায় নিয়ে যাবে। কোরআনের দ্বিতীয় পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। কোরআন হচ্ছে সঠিক পথের ম্যাপ, কোরআন হচ্ছে সঠিক পথের দলিল, কোরআন হচ্ছে সঠিক পথের চিত্র। আমরা বারবার রমজান মাসে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখবেন আমরা যেখানে বসবাস করি সেখানের একটি মানচিত্র আছে, যেটাকে আমরা ম্যাপ বলে থাকি। আমরা যে দেশে বসবাস করি সেটার একটা ম্যাপ আছে, যেটাকে মানচিত্র বলে থাকি। এবং বিশ্বের, সারা পৃথিবীর একটা মানচিত্র আছে না, ওইটা যদি আমরা সামনে ধরি, তা আমি কোন জায়গায় কোন অবস্থানে আছি এটা বলে দিতে পারে কি না? ঠিক একইভাবে গুগলে বর্তমানে দেখবেন সার্চ দেওয়া যায়, আমি এখান থেকে খুলনাতে যাব, কোন পথ দিয়ে যাব, কত দূর আছে, কত সময় লাগবে, এটা সব নির্দেশনা দিতে পারে কি না? তো কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগেই বলেছেন, এটি হচ্ছে বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের দলিল, সঠিক পথের ম্যাপ, চিত্র। তুমি যখন পথ হারিয়ে ফেলবে, তুমি যখন গন্তব্য হারিয়ে ফেলবে, তখন যদি কোরআনকে তুমি বলো যে আমি কোন পথে যাব, কোন দিকে যাব, আমার গন্তব্য কত দূর, আমার সঠিক পথ কত দূর, আমার কল্যাণ কত দূর, তাহলে কোরআন তোমাকে বলবে তুমি এই পথে আসো, এই পথে যদি এভাবে চলো তাহলে তোমার গন্তব্য এখানে, তোমার গন্তব্য যেতে এত সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনকে বলা হয়েছে আল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। তাহলে প্রথমত আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়েছেন, এটি হচ্ছে পথ প্রদর্শক। দ্বিতীয়টা হচ্ছে মানচিত্র, এটি দেখাবে তোমাকে তোমার গন্তব্য। আর তৃতীয় যে পরিচয় দিয়েছেন আল ফুরকান, কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা যখন বহু পথ, বহু মত, বহু চিন্তা, বহু ব্যবস্থার মধ্যে সঠিক কোনটি এটি বুঝতে পারবো না, তখন যখন কোরআনকে আমরা সামনে রাখবো, তখন কোরআন আমাদের মধ্যে সত্য এবং মিথ্যা, আলো এবং অন্ধকার, এটার পার্থক্য করে দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এর জন্য লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ যেন অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারে। তাহলে আমি মোটামুটি কোরআনের তিনটা পরিচয় দিয়েছি। এই আয়াতের শেষ শব্দটির ব্যাখ্যা করে আমি শেষ করব। সূরা বাকারার 185 নম্বর আয়াত বলছিলাম। 185 নম্বর আয়াতের শেষের দিকে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত গ্রন্থ পেয়েছো, এই জন্য তোমরা বড়ত্ব প্রকাশ করো, বড়ত্ব ঘোষণা করো। অর্থাৎ মানুষ আল্লাহর কাছে চায়নি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দেন, কিন্তু আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট হয়ে আমাদেরকে গাইড বুক দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আমরা যেহেতু দুনিয়ায় পরিচালিত হওয়ার জন্য গাইড বুক পেয়েছি, কোরআনের মতো একটা নিয়ামত পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলা বড়ত্ব ঘোষণা করতে বলেছেন। দেখবেন ঈদগাহে যাওয়ার সময় আমাদের ইমাম সাহেবরা বলেন আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আসবেন, বলেন না? এইটার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে এত বড় একটা হেদায়েতের গ্রন্থ নিয়ামত দিয়েছেন, তার জন্য তোমরা বড়ত্ব প্রকাশ করো। সম্মানিত উপস্থিতি, আমি এটা বলেই শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এটি শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য। এটি শুধু কোরআন তেলাওয়াতের জন্য নয়, কোরআন একটি আইন গ্রন্থ, কোরআন একটি শাসন ব্যবস্থা, কোরআন একটি আদালত ব্যবস্থা, কোরআন একটি অর্থ ব্যবস্থা। এর মধ্যে যাবতীয় বিষয় রয়েছে, যেগুলি আমরা মুসলিম আমাদের নিজেদেরকে জেনে গোটা মানব জাতির সামনে সেটা উপস্থাপন করতে হবে যে আমরা অন্য মানুষদের কোনো রাষ্ট্র ব্যবস্থা, কোনো আইন ব্যবস্থা এটা চাই না। আমরা মুসলিম, আমাদেরকে আল্লাহ তাআলা গাইড বুক দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, তার মধ্যে সব কিছু রয়েছে। আমরা সেটা দিয়েই আমাদের জীবন, রাষ্ট্র, পৃথিবী পরিচালনা করতে চাই।
এভাবে যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করি, আমাদের চরিত্রকে উপস্থাপন করতে পারি, তাহলে এক সময় মুসলিম আবার তার শৌর্য বীর্যে ফিরে আসবে, আবার সারা পৃথিবীতে তারা তাদের ন্যায়ানুগ যে শাসন ব্যবস্থা সেটা প্রতিষ্ঠিত করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিম ভাইদেরকে কোরআনের এই আদর্শ প্রচারের ব্যবস্থা করে দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের যে বারাকা আছে সেটা গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।